করোনা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশে ঈদ উদযাপন, কোরবানিতে শেষ হজের আনুষ্ঠানিকতা। করোনায় ২৪ ঘন্টায় আরও ২৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩,১১১, নতুন শনাক্ত ২,৭৭২ জন। বিশ্বে করোনায় একদিনে ৬,০০০-এর বেশি মৃত্যু, শনাক্ত প্রায় ৩ লাখ, মোট মৃত্যু পৌনে ৭ লাখ। আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি ফারহানা রূপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। করোনা আতঙ্কের মধ্যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বিশেষ সতর্কতা মেনে ঈদের নামাজ আদায়ে বিশ্বের বড় বড় মসজিদে জড়ো হন মুসল্লিরা। জামাতে অংশ নেন নানা বয়সী নারী পুরুষ। তবে সবার মাঝেই ছিল করোনা রোধে সতর্কতা। মঙ্গলবার সকালে সৌদি আরবের মসজিদ আল হারাম ও মসজিদ আল নববীতে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত। এতে অংশ নেন হজযাত্রীরা। মসজিদ আল হারামে জামাতে ইমামতি করেন শেখ আবদুল্লাহ আওয়াদ আল জুহানি। করোনা ঝুঁকি এড়াতে ঈদের সময়ও সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নিষেধাজ্ঞা না মানলে গুনতে হবে ৫,০০০ থেকে ১০,০০০ দিরহাম জরিমানা। করোনার কারণে ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত লকডাউন চলছে ওমানে। ফলে কড়াকড়ির মধ্যেই এবারের ঈদ কাটাতে হচ্ছে ওমানের বাসিন্দাদের। ইন্দোনেশিয়ায় ঈদের অন্যতম জামাত অনুষ্ঠিত হয় জাকার্তার আল আজহার মসজিদে। যোগ দেন কয়েক হাজার মানুষ। এতে পুরুষের পাশাপাশি শরিক হন নারীরাও। অবশ্য করোনার কারণে মানতে হয়েছে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত সহ নানা বাধ্যবাধকতা। নামাজ শেষে পরস্পরের সাথে কোলাকুলি করা থেকে বিরত থাকেন মুসল্লিরা। প্রার্থনা করেন করোনা মুক্তির। করোনা মহামারীর মধ্যেই দিন কাটাচ্ছে বিশ্ববাসী। এখনও এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। মহান আল্লাহর কাছে আমরা এই দুর্যোগ থেকে পরিত্রাণের প্রার্থনা করেছি। ঈদুল আজহার প্রধান আনুষ্ঠানিকতা কোরবানি। স্রষ্টার সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন সামর্থ্যবানরা। মালয়েশিয়ায় ঈদের নামাজের পরপরই স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় পশু কোরবানি। এদিকে কুয়েতে ঈদের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। স্পেনে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিধান মেনে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদের মর্যাদা পাওয়ার পর তুরস্কের আয়া সোফিয়ায় ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপিত হবে শনিবার। করোনা আতঙ্কের মধ্যেই এবার ঈদুল আজহার প্রস্তুতি নিয়েছে মুসলিম বিশ্ব। করোনায় বিপর্যস্ত অর্থনীতির প্রভাব পড়েছে পশু বেচাকেনার ওপর। ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকলেও অনেক স্থানেই উপেক্ষিত হয়েছে সামাজিক দূরত্ব আর মাস্ক পরার বাধ্যবাধকতা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় দিনে পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা। এর আগে শয়তানের উদ্দেশ্যে প্রতীকী পাথর ছোঁড়েন হাজিরা। পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ ৭ বার তাওয়াফ করেন হাজিরা। ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। এর আগে বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের খুতবা পাঠ করেন মসজিদে নামিরার মাওলানা শায়খ আবদুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া। খুতবায় করোনা মুক্তি আর বিশ্ব শান্তি কামনা করা হয়। করোনার কারণে ৯০ বছরে এবারই প্রথম সৌদি আরবে বসবাসকারী ছাড়া বাইরের কেউ অংশ নিতে পারেননি হজে। এদিকে আফগানিস্তানে ঈদের আনন্দ মাটি করে দিয়েছে বোমা হামলা। গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২১ জন। বৃহস্পতিবার রাতে লোগার প্রদেশের পুলি আলম শহরে গভর্নরের কার্যালয়ের সামনে ঘটে এই ঘটনা। আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে তালেবান ও সরকারের মধ্যকার ৩ দিনের যুদ্ধবিরতি কার্যকরের ঠিক কয়েক ঘণ্টা আগে এই হামলা চালানো হয়। তবে এক বিবৃতিতে এই হামলার দায় অস্বীকার করেছেন তালেবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এ বিষয়ে লোগার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানান, এটি একটি আত্মঘাতী হামলা। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকাটা করছিল ঘটনাস্থলে। হামলাটি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে করা হয়েছে বলে জানায় পুলিশ। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির মতে,
ফেব্রুয়ারিতে মার্কিন তালেবান চুক্তির পর থেকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ৩,৫০০-এরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন দেশটিতে। দেশে শুক্রবার দুপুরের আগের ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ২৮ জন। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩,১১১ জনে। নতুন মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ ও ৬ জন নারী। দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২,৬১৪টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২,৭৭২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৯৮%। দেশে এ নিয়ে মোট করোনা শনাক্ত হল ২,৩৭,৬৬১ জনের। নতুন ২,১৭৬ জন সহ মোট সুস্থ হয়েছেন ১,৩৫,১৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬.৮৬%। ব্রিফিংয়ে করোনা সংক্রমণ রুখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৭৭২ জন। এ পর্যন্ত শনাক্ত ২,৩৭,৬৬১ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১.৯৮% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.২০%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন, এ পর্যন্ত ৩,১১১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%। ২৪ ঘন্টায় যা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ৬ জন। বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৬,০০০-এর বেশি মানুষ। নতুন করে ২,৮৭,০০০-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে ভারতে। নতুন করে শনাক্ত ৫৫,০০০, প্রাণ গেছে ৭৮৩ জনের। বিশ্বে মৃত্যু ছাড়িয়েছে ৬,৭৫,০০০। আক্রান্ত প্রায় ১,৭৫,০০,০০০। সুস্থ হয়েছেন ১,৯,০০,০০০। ভারতে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না করোনা মহামারী। উল্টো প্রতিদিনই হচ্ছে নতুন রেকর্ড, বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। ২ দিনে ভারতে আক্রান্তের সংখ্যা ১ লাখের বেশি। এর মধ্যে শুক্রবার ৫৫,০০০ জনের শরীরে মিলেছে ভাইরাস। প্রাণহানির দিক থেকে স্পেন, ফ্রান্সের পর ইতালিকে ছাড়িয়ে গেছে দেশটি। ভারতে মৃতের সংখ্যা ৩৫,০০০-এর বেশি। ব্রাজিলকে ছাড়িয়ে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃতের সংখ্যা ১৪০০-র বেশি। নতুন শনাক্ত ৬৮,০০০। এদিকে করোনা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা নাকচ করেছে তার নিজ দলের জ্যেষ্ঠ নেতারা। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে প্রায় ১২০০ জনের। নতুন আক্রান্ত ৫৮,০০০-এর বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ৯১,০০০ ছাড়িয়েছে। করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে মেক্সিকো। শুক্রবার দেশটিতে নতুন করে ৭,৫০০ রোগী শনাক্ত হয়েছে। ৬ শতাধিক নতুন মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়ালো ৪৬,০০০। করোনা পরিস্থিতির অবনতি হয়েছে রোমানিয়ায়। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৫ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে ইতালি। এর আওতায় ১৬ দেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ছে। ফলে ১৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে যেতে পারবে না বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট। বিশ্বের অনেক দেশ যখন দ্বিতীয় ধাপের সংক্রমণের মুখে পড়েছে, তখন তৃতীয় ধাপে নাকাল হংকং। প্রথম ধাপ সফলভাবে উতরে গেলেও সংক্রমণ বৃদ্ধির হার বাড়াচ্ছে উদ্বেগ। দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে সেনাবাহিনী। নিয়ম না মানাদের বিরুদ্ধে দায়ের হচ্ছে অভিযোগ। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনে নতুন করে সংক্রমণ ও মৃত্যু হয়েছে করোনায়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মাদ্রিদ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। জনাব মনিরুজ্জামান টিটো, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে করোনার মধ্যেই আজ ঈদ উদযাপন করছে স্পেনের মুসলমান জনগোষ্ঠী। কি ধরনের সতর্কতা মূলত নেওয়া হয়েছে সেখানে? এখানে মূলত প্রতি বছর ঈদের জামাত শুরু হয়, অনুষ্ঠিত হয় এখানে একটা পার্কের ভিতরে। বিভিন্ন স্থানে সরকারের ব্যবস্থাপনায় পার্কে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কিন্তু এবারই এই করোনা মহামারীর কারণে এবারই সকল মসজিদে একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে যে সামাজিক দূরত্ব বোধ সেটা মেনেই কিন্তু ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে। এখানকার মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হতে আমরা দেখা যাচ্ছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা এখানে খুব ভোর থেকেই ঈদের জামাতে শরীক হওয়ার জন্য
বিভিন্ন মসজিদের সামনে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ঈদের জামাত আদায় করছেন। এখানে আমি দাঁড়িয়ে আছি এখন বাইতুল মোকাররম বাংলাদেশ মসজিদের সামনে। এখানেও 5টি জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 4টি জামাত শেষ হয়েছে। সকাল স্থানীয় সময় 7:45 প্রথম জামাত অনুষ্ঠিত হয় এবং এই মুহূর্তে চতুর্থ জামাত শেষ হয়েছে। 5টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মুসলমানদের এখানকে যে আগমন, বাংলাদেশ সহ অন্যান্য বিশ্বের অন্যান্য বসবাসকারী মুসলমানদের যে এখানে উপস্থিতি দেখা যাচ্ছে, তাতে কিন্তু 7টা জামাত হতে পারে বলে কর্তৃপক্ষ এখানে মনে করছেন। মনিরুজ্জামান, এটি তো গেল ঈদকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা, কিন্তু স্পেনে নতুন করে সংক্রমণ বাড়ছে, সেই সাথে আবারও মৃত্যুও হয়েছে। তো সরকার কি পদক্ষেপ নিয়েছে করোনা রোধে? করোনা রোধে মূলত সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব এবং যে স্বাস্থ্যবিধি আছে, আগে স্যানিটেশন ব্যবস্থা, এবং এখানে আমি আগেও বলেছি ইতিমধ্যে কিন্তু এখানকার 2টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে, যেখানে টুরিস্টদের আগমন বেশি ঘটে। কারণ হিসাবে সরকারের পক্ষ থেকেও কিন্তু এটা ধারণা করা হচ্ছে যে টুরিস্টদের আগমন এবং সামাজিক বিধি লঙ্ঘিত হওয়ার কারণেই কিন্তু নতুন করে সংক্রমণ এবং মৃত্যু দেখা দিয়েছে এখানে। মনিরুজ্জামান টিটো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ঈদের শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার একটি 3তলা ভবনে আগুন লেগে কমপক্ষে 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় নর্থ কভেন্ট্রি টাউনশিপ অঞ্চলে অ্যাশউড অ্যাপার্টমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠন। উদ্ধারকারীরা জানান, আগুনটি লাগার পর খুব দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এছাড়াও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভবনের প্রায় শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণ এখনো জানা যায়নি, তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনার প্রতিষেধক না থাকায় ঔষধি গুণসম্পন্ন নানা উপকরণে ঝুঁকছেন মানুষ। বিভিন্ন দেশে বিক্রি বেড়েছে এ ধরনের অনেক পণ্যের। করোনা পরিস্থিতিতে মিশরে বেড়েছে মধুর চাহিদা। যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে উৎপাদকদের। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বেশিরভাগ পণ্যের ব্যবসায় ভাটা পড়েছে। লোকসান গুনছেন উৎপাদকেরা, কিন্তু উল্টো ঘটনা ঘটেছে ঔষধি গুণসম্পন্ন পণ্যের ব্যবসায়। বিভিন্ন দেশেই চাহিদা বেড়েছে নানা প্রাকৃতিক ঔষধি গুণসম্পন্ন পণ্যের। এর বাইরে নেই মিশরও। করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করার পর মধুর চাহিদা বেড়েছে দেশটিতে। প্রাচীনকাল থেকেই মিশরে ক্ষত সারানো ও বিভিন্ন রোগের উপশমে এর ব্যবহার ব্যাপক। করোনার ওষুধ না থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এখন অনেকেই মধু সেবন করছেন। দোকানে 8 থেকে 9 ধরনের মধু মজুত করেও ক্রেতাদের চাহিদার সাথে কুলিয়ে উঠতে পারছি না। গত 3 মাসে দ্বিগুণের বেশি বিক্রি হয়েছে। কোরআন শরীফে রোগ নিরাময়ের প্রাকৃতিক ঔষধ হিসেবে মধুর উল্লেখ আছে। আর এই মহামারীর সময় মানুষ যেখানেই একটু আশার খবর পাচ্ছেন সেদিকেই ছুটছেন। তাই রপ্তানি বন্ধ থাকলেও দেশে চাহিদা বাড়ায় আমাদের বেচা বিক্রি অনেক বেড়েছে। সরাসরি সেবনের পাশাপাশি ঔষধ শিল্পেও ব্যবহার আছে মধুর। এর ঔষধি গুণও স্বীকৃত। তবে করোনায় মধু থেকে কোনো উপকার পাওয়া যাবে কিনা তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। আমাদের দেশে প্রাচীনকাল থেকেই চিকিৎসায় মধুর ব্যবহার হয়ে আসছে। করোনা মহামারী শুরু থেকেই আমাদের দেশে মধু বিক্রি বেড়ে যায়। কোনো প্রমাণ না মিললেও বিশ্বাস থেকেই মূলত মধু সেবন করছেন তারা। মিশরে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি করোনা ভাইরাসের বিস্তার। দেশটিতে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছে আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।